Hello my dear viewers, Assalamu alaikum. In this tutorial I am going to discuss multiple choice question, that means MCQ, based on the passage Affectionate, Lively and Always Smiling Sheikh Kamal of ACC English first paper textbook. According to the old edition of the text, it was in Unit 5, but according to the new edition of the text, it is in Unit 7, Lesson 2. আমরা এই প্যাসেজটি আগে পড়েছিলাম। যারা এখনো এই প্যাসেজটি দেখোনি বা পড়োনি তারা অবশ্যই আমাদের আগের টিউটোরিয়ালটি দেখে আসবে, তাহলে এই মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো বুঝতে সুবিধা হবে। আমরা আজকে যে মাল্টিপল চয়েস গুলো করব, যেই প্যাসেজটির উপর ভিত্তি করে, সেই প্যাসেজটি শুরু হয়েছে কামাল আই ফাউন্ড আউট ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, এখান থেকে শুরু করে একেবারে শেষ হয়েছে হিজ স্মাইলিং ফেস, এই পর্যন্ত। চলো সরাসরি শুরু করি। Question number 1. Choose the correct answer from the alternatives. What is the closest meaning of the word instinctively? Instinctively শব্দটির সবচেয়ে কাছাকাছি অর্থ কোনটি? Instinctively হচ্ছে সহজাতভাবে, তার মানে ন্যাচারালি, স্পন্টেনিয়াসলি, ইম্পালসিভলি, এই অর্থে। তাহলে দেখি ফান্ডামেন্টালি। ইনস্টিংটিভলি কিন্তু অ্যাডভার্ব, এখানেও অ্যাডভার্ব আছে কিন্তু এটা অর্থভিন্ন। ফান্ডামেন্টালি মৌলিকভাবে এটা হবে না। মেইনলি প্রধানত বা প্রধান রূপে, না এটাও হলো না। তারপরে কি এসেনশিয়ালি প্রয়োজনীয় ভাবে, না এটাও হলো না। তারপর কি আছে ইনটুইটিভলি, অর্থাৎ সহজাতভাবে, স্বতঃস্ফূর্তভাবে বা ন্যাচারালি। তাহলে ইনস্টিংটিভলি এবং ইনটুইটিভলি একই অর্থ, সুতরাং এই ইনটুইটিভলি এটাই হচ্ছে সঠিক উত্তর। Number B. The word inevitably mentioned in the passage stands for dash. প্যাসেজে উল্লেখ করা inevitably শব্দটির মানে কি বা শব্দটি বলতে কি বোঝায়? এখন আমরা আসি inevitably মানে কি। Inevitable adjective এর মানে হচ্ছে অদম্য, আর inevitably এটা হলো অ্যাডভার্ব, মানে হচ্ছে অদম্য ভাবে অথবা অনিবার্য ভাবে, তার মানে যেটাকে দমন করা যাবে না, যেটা ঘটবেই এমন ভাবে। তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো? সার্টেনলি। সার্টেনলি মানে নিশ্চিত ভাবে, যেটা নিশ্চিত সেটাই তো ইনএভিটেবলি, অর্থাৎ অদম্য ভাবে অথবা নিশ্চিত ভাবে অথবা অনিবার্য ভাবে। তার মানে ইনএভিটেবলি মানে হচ্ছে অনিবার্য ভাবে, যেটা নিবারণ করা যায় না, ঠেকানো যায় না, অবশ্যই ঘটবে, তার মানে সার্টেনলি। তাহলে এটাই সঠিক উত্তর। তারপরে দেখে আসি অন্যগুলো কি বলছে। ক্যাজুয়ালি, তেমন কোনো নিয়ম কানুন না মেনে, আনঅফিসিয়ালি অথবা ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছা করে, তার মানে এটার সাথে ক্যাজুয়ালির সাথে ইনএভিটেবলির কোনো মিল নেই, এটা বাদ। ইনডেফিনেটলি, অনির্দিষ্ট মাত্রায়, না এটার সাথে ইনএভিটেবলির কোনো মিল নেই, এটাও বাদ। ইনডিটারমিনেটলি, অনির্ধারিত ভাবে, না এটাও বাদ। তাহলে দেখা যাচ্ছে ইনএভিটেবলি এটার সঠিক অর্থ বোঝাচ্ছে সার্টেনলি এই শব্দটা দ্বারা, সুতরাং সার্টেনলি হচ্ছে সঠিক উত্তর। Number C. The word suffrage mentioned in the passage signifies dash. প্যাসেজে উল্লেখ করা সাফ্রেজ শব্দটি বলতে কি বোঝানো হয় বা কি বুঝিয়েছে? আমরা একটু প্যাসেজ দেখে আসি। এইখানে বলা আছে ইউনিভার্সাল সাফ্রেজ। তাহলে কিসের ভিত্তিতে ইলেকশন দিবে? ইউনিভার্সাল সাফ্রেজের ভিত্তিতে। ইউনিভার্সাল হচ্ছে বিশ্বজনীন বা সার্বজনীন অথবা সাধারণ, আর সাফ্রেজ হচ্ছে ভোট বা ভোটাধিকার, সাধারণ ভোটাধিকারের ভিত্তিতে। তাহলে সাফ্রেজ হলো ভোট বা ভোটাধিকার। তাহলে আমরা দেখে আসি সাফ্রেজ মানে হচ্ছে সারাউন্ডিংস, চারিপাশ, না এটা তো একেবারে হলো না, বাদ। কাস্ট, কাস্ট হচ্ছে ভোট কাস্ট করা অথবা নিক্ষেপ করা অথবা পারফর্ম করা। আবার কাস্ট মানে হলো পারফর্মার, যারা পারফর্ম করে সে ব্যক্তিদেরকে বোঝায়, পারফর্মার, প্লেয়ার, অ্যাক্টর এদেরকে বোঝায়। না এটার সাথে আসলে সাফ্রেজের তেমন কোনো মিল নেই। তারপর কি আছে প্রেয়ার্স, প্রার্থনা, না এটার সাথেও মিল নেই। ভোট, হ্যাঁ ভোট আর এই সাফ্রেজ একই অর্থ, সুতরাং এই ভোটটাই হবে তাহলে সঠিক উত্তর। Number D. The synonym of the word treasure mentioned in the passage is dash. প্যাসেজে উল্লেখ করা ট্রেজার শব্দটির সিনোনিম কোনটি? ট্রেজার মানে হলো কি থাকা বা লালন করা অথবা সেভ করা। আমরা একটু প্যাসেজ দেখে আসি সেখানে কিভাবে এটা ব্যবহার করা হয়েছে। It was another day with Kamal that I would treasure. এটা কামালের সাথে আরেকটা দিন যে কথা আমি মনে রাখবো, স্মরণ রাখবো। এখানে ট্রেজার মানে সংরক্ষণ করা এই অর্থে নয়, বরং এটাকে আমি ধরে রাখবো, মনে রাখবো, লালিত করব এই অর্থে। তাহলে আমরা আবার কোশ্চেনে ফেরত যাচ্ছি, দেখি ট্রেজার এই শব্দটি তাহলে সিনোনিম হবে কোনটা? কনজার্ভ, সংরক্ষণ করা। হ্যাঁ সংরক্ষণ করা, তারপরে স্মরণে রাখা, একই অর্থ, সমস্যা নেই। সেভ, সঞ্চয় করে রাখা, তার মানে ধরে রাখা, সঞ্চয় করা। চেরিশ, এই চেরিশ পরেরটা আছে, এটাও ওই একই অর্থ, ট্রেজার অর্থেই ব্যবহার করে। আর এখানে আছে অল অফ দ্য অ্যাবভ। হ্যাঁ তাহলে
ট্রেজার মানে এই তিনটি সবগুলোই, অর্থাৎ কনজার্ভ, সেভ, চেরিশ, এই সবগুলো অর্থই বোঝায়। তাহলে অল অফ দ্য অ্যাবভ এটি হবে সঠিক উত্তর। নাম্বার ই, দ্য ওয়ার্ড warmth mentioned in the passage means dash। প্যাসেজে উল্লেখ করা ওয়ার্থ শব্দটির অর্থ কি? দেখি আমরা প্যাসেজে ওয়ার্মথ ফর কামালস ফ্রেন্ডস, কামালের বন্ধুর ভালোবাসার জন্য, এখানে ওয়ার্মথ হচ্ছে মূলত কামালের বন্ধুদের প্রতি শেখ মুজিবের যে ভালোবাসা সেটা বোঝানো হয়েছে। এখানে ওয়ার্মথ মানে এখানে লাভ অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা আবার তাহলে কোশ্চেনে ফেরত যাই, দেখি ওয়ার্মথ মানে ওয়ার্থ যোগ্য, না এটা হয়নি। ওয়ার্মথ হচ্ছে লাভ, হ্যাঁ এই অর্থেই ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা সঠিক উত্তর। কুল এটা হবে না, উল্টো অর্থ হয়ে গেছে। মাইল্ড মার্জিত, কোমল, এই অর্থে না, এটা একেবারে হয়নি, এটা বাদ। তাহলে ওয়ার্মথ বলতে লাভকে বোঝাচ্ছে, সুতরাং এটাই হলো সঠিক উত্তর। আমরা একটু উপরে উঠে নিয়ে এখানে কিছু এক্সট্রা কোয়েশ্চেন আছে সেগুলো করি। নাম্বার এফ, দ্য ওয়ার্ড ক্লিয়ার মেনশনড ইন দ্য প্যাসেজ সিগনিফাইজ ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা ক্লিয়ার শব্দটি বলতে কি বোঝাচ্ছে? আমরা একটু প্যাসেজ দেখে আসি। বাট ইট ওয়াজ অলসো ক্লিয়ার, ক্লিয়ার সুস্পষ্ট এই অর্থে। তাহলে আমরা আবার কোশ্চেনে ফেরত যাচ্ছি, দেখি অবভিয়াস আর ক্লিয়ার একই অর্থ মানে সুস্পষ্ট, এটাই সঠিক উত্তর। ফ্রি মুক্ত, না এটা হবে না। ক্লাউডলেস মেঘবিহীন, এটাও অনেকটা পরিষ্কারকে বোঝায় কিন্তু এই পরিষ্কার অর্থে নয়, তাহলে এটা বাদ। তারপর অল অফ দ্য অ্যাবভ, না হবে না। তাহলে ক্লিয়ার মানে হচ্ছে অবভিয়াস, এটি সঠিক উত্তর। নাম্বার জি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কাল্টিভেটেড মিন? কাল্টিভেটেড শব্দটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? হি কাল্টিভেটেড ফ্রেন্ডস, তিনি তার বন্ধুদের কদর করতেন। কাল্টিভেট করতেন মানে কদর করতেন এখানে। আবার কাল্টিভেট মানে কিন্তু অনেক ক্ষেত্রে চাষবাস করা বা চাষাবাদ করা এই অর্থ বোঝায়, আবার কাল্টিভেট মানে চর্চা করা সেটা অর্থ বোঝায়। তবে এখানে কাল্টিভেট মানে মূলত বন্ধুদের কদর করাকে বোঝাচ্ছে। যা হোক, দেখি ক্রিয়েটেড সৃষ্টি করেছিল, না হলো না। ফস্টার্ড মানে লালন করা, চর্চা করা, আদর আপ্যায়ন করা, কদর করা, হ্যাঁ এটাই সঠিক উত্তর। তাহলে তারপর কি আছে? রিগার্ডেড বিবেচনা করেছিল, না এটা না। কশন সতর্ক করেছিল, এটা তো হবেই না। তাহলে কাল্টিভেটেড এটা সঠিক উত্তর হচ্ছে ফস্টার্ড। নাম্বার 8, দ্য ওয়ার্ড গ্রিট মেনশনড ইন দ্য প্যাসেজ স্ট্যান্ডস ফর ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা গ্রিট শব্দটি বলতে কি বোঝায়? গ্রিট মানে স্বাগত জানানো, ফেস মুখোমুখি হওয়া বা মুখমণ্ডল, না এটা হলোই না, বাদ। ইগনোর উপেক্ষা করা, না এটা একেবারে উল্টো অর্থ হয়ে গেল। অ্যাড্রেস, অ্যাড্রেস মানে কিন্তু ঠিকানা, কিন্তু অ্যাড্রেস যখন ভার্ব তখন অ্যাড্রেস মানে কাউকে ওয়েলকাম জানানো বা গ্রিট করা, অভিবাদন জানানো। তাহলে এই যে এখানে আছে গ্রিট মানে অভিবাদন জানানো, আর অ্যাড্রেস মানে কিন্তু অভিবাদন জানানো, এটি হচ্ছে সঠিক উত্তর। আর গ্রান্ট মানে মহান, বিশাল, না এটা তো হলোই না। তাহলে গ্রিট এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাড্রেস। নাম্বার আই, দ্য ওয়ার্ড ট্রেডমার্ক মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা ট্রেডমার্ক শব্দটির অর্থ কি? আমরা একটু প্যাসেজ দেখে আসি। হি বলতে কামালকে বোঝাচ্ছে। হি হ্যাড এ ট্রেডমার্ক স্মাইল, কামালের চিরাচরিত এক ধরনের হাসি ছিল। তার মানে এখানে ট্রেডমার্ক হচ্ছে ক্যারেক্টারিস্টিক মানে চারিত্রিক বৈশিষ্ট্যগত, এরকম অর্থ বোঝাচ্ছে। আবার ট্রেডমার্ক কিন্তু ব্যবসায়িক সিম্বলকে বোঝানোর জন্য ট্রেডমার্ক ব্যবহার করা হয়। তাহলে দেখি এখানে কি বলা আছে? অকেশনাল বিভিন্ন পার্বণ বা পর্ব বা অনুষ্ঠান সংক্রান্ত, না এটার সাথে মিল নেই, বাদ। রিজনিং কারণ সংক্রান্ত, না এটাও হলো না। সিম্বলিক প্রতীক সংক্রান্ত বা প্রতীকী, এটাও হলো না। ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগত বা চারিত্রিক বৈশিষ্ট্যগত, যেটা আমরা ট্রেড বলে থাকি, আর এটার সাথে হুবহু মিল আছে ট্রেডমার্কের। সুতরাং ট্রেডমার্ক এর সঠিক উত্তরটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। নাম্বার জে, দ্য ওয়ার্ড ওয়ার্ম মেনশনড ইন দ্য প্যাসেজ রিফার্স টু ড্যাশ। আমরা একটু আগে পেয়েছিলাম ওয়ার্মথ শব্দটি, আর এখানে আছে ওয়ার্ম, ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং। কামালের হাসিটা ছিল উষ্ণ এবং অভ্যর্থনামূলক। ওয়ার্ম মানে তাহলে উষ্ণ এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে ওয়ার্ম হচ্ছে হিউমিড, না এই উষ্ণতাকে বোঝায়নি, এটা বাদ। প্লেজেন্ট, প্লেজেন্ট হচ্ছে আন্তরিক, যেটা উষ্ণ, তার মানে ওয়ার্ম আর প্লেজেন্ট একই অর্থ, সুতরাং এটাই সঠিক উত্তর। স্ট্রং শক্তিশালী, না এটা হলো না। তারপর নান অফ দিস, না এটা হলোই না। তাহলে ওয়ার্মের সঠিক উত্তর হচ্ছে প্লেজেন্ট। নাম্বার কে, দ্য ওয়ার্ড ওয়েলকামিং মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস ড্যাশ। ওখানে একটু আগে দেখে আসলাম যে কামালের হাসিটা ছিল ওয়ার্ম এবং ওয়েলকামিং। দেখি হোস্টাইল, হোস্টাইল হচ্ছে শত্রু ভাবাপন্ন, এটা একেবারে ওয়েলকামিং এর অ্যান্টোনিম হয়ে গেল, এটা বাদ।
কোল্ড শীতল অথবা বন্ধুসুলভ নয় এরকম, এটাও অ্যান্টোনিম হয়ে গেছে, এটা বাদ। ফ্রিজিড, ফ্রিজিড আর কোল্ড একই অর্থ, এটা হবে না, বাদ। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি আর ওয়েলকামিং একই অর্থ, সুতরাং সঠিক উত্তরটা হচ্ছে ফ্রেন্ডলি। নাম্বার এল, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাটেনশন? অ্যাটেনশন শব্দটি সবচেয়ে কাছাকাছি অ্যান্টোনিম কোনটি? অ্যাটেনশন হচ্ছে মনোযোগ বা আকর্ষণ। এখন এটার অ্যান্টোনিম কি হবে? তাহলে বিকর্ষণ হবে, অথবা যেখানে কোনো মনোযোগ নাই, উদাসীনতা এরকম কোনো কিছু হবে। দেখি, কার্টেসি, সৌজন্যতা, না এটার সাথে তো কোনো মিলই নেই। ল্যাক্সনেস, ল্যাক্স থেকে ল্যাক্সনেস এসেছে, অর্থাৎ অনেকটা ঢিলে ঢালা, তারপরে উদাসীনতা, কেয়ারলেসনেস এটাকে বোঝায়। ল্যাক্সনেস মানে কেয়ারলেসনেস, কেয়ারফুলনেস না হয়ে বরং কেয়ারলেসনেস এই অর্থ বোঝাচ্ছে হলো ল্যাক্সনেস দ্বারা। সুতরাং ল্যাক্সনেস হচ্ছে তাহলে এই অ্যাটেনশনের সঠিক অ্যান্টোনিম, এটি হবে তাহলে উত্তর। তারপর দেখি ইন্টারেস্ট, সিনোনিমের কাছাকাছি। তারপর কি আছে? অ্যাওয়ারনেস, অ্যাটেনশন অনেকটা অ্যাওয়ারনেস অর্থ প্রকাশ করে, তার মানে এটা সিনোনিম অনেকটা, এটাও বাদ। সে অ্যান্টোনিম, তাহলে অ্যাটেনশনের অ্যান্টোনিম হচ্ছে ল্যাক্সনেস, এটাই সঠিক উত্তর। তারপরে এম নাম্বার কি আছে? দ্য ওয়ার্ড ন্যাচারালি মেনশনড ইন দ্য প্যাসেজ সিগনিফাইস ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা ন্যাচারালি শব্দটির অর্থ কি? ন্যাচারালি হচ্ছে স্বাভাবিকভাবে, তাহলে দেখি এফর্টলেসলি মানে পরিশ্রমবিহীন ভাবে, অথবা স্পন্টেনিয়াসলি, অথবা ইম্পালসিভলি এই অর্থে, তার মানে এটা সঠিক উত্তর আছে। তারপরে দেখি এটা সে ভালো উত্তর আছে কিনা। ক্যাজুয়ালি, না এটা তো হবেই না, বাদ। ভাইব্রেন্টলি, জাকালো ভাবে, না এটাও হলো না। ওয়ান্ডারফুলি, চমৎকার ভাবে, না এটাও হলো না। তাহলে ন্যাচারালি বলতে এই এফর্টলেসলি কে বোঝাচ্ছে, সুতরাং এটাই হলো সঠিক উত্তর। বন্ধুরা আমরা একটু উপরে তুলে নেই, দেখে এখানে আরো কিছু আছে। নাম্বার এন, দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা ইম্পর্টেন্ট শব্দটি বলতে আসলে কি বোঝায়? দেখি, ইম্পর্টেন্ট মানে তো গুরুত্বপূর্ণ, এটা অ্যাডজেক্টিভ। সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট আর ইম্পর্টেন্ট একই অর্থ, গুরুত্বপূর্ণ, তার মানে এটাই সঠিক উত্তর, সমস্যা নেই। মেইনলি, প্রধানত, না এটা অ্যাডভার্ব হয়ে গেল। মেইন হইলে পারে ইম্পর্টেন্ট এটার সাথে কিছুটা মিল হতো, এটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে মেইন অ্যাডজেক্টিভ হলে সেটা কিছুটা অর্থ হতে পারতো, এখানে অ্যাডভার্ব আছে, তাহলে এটা এমনি বাদ পড়ে গেল। ট্রিভিয়াল, ক্ষুদ্র বা খুব যৎসামান্য, এটির সাথে ইম্পর্ট্যান্টের মিল নেই, বরং এটা অ্যান্টোনিম হয়ে গেছে, এটা বাদ। তারপর নোটেবলি, নোটেবল হলে হতো, নোটেবল মানে উল্লেখ করার মতো বা উল্লেখযোগ্য, নোটেবল হচ্ছে অ্যাডজেক্টিভ আর নোটেবলি অ্যাডভার্ব, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সিগনিফিক্যান্ট। নাম্বার ও, দ্য ওয়ার্ড কোম্পানি মেনশনড ইন দ্য প্যাসেজ স্ট্যান্ডস ফর ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা কোম্পানি শব্দটির অর্থ কি? আমরা জানি কোম্পানি বলতে কারখানাকে বোঝায়, আবার কোম্পানি বলতে সঙ্গী বা সাথীকে বোঝায়। দেখি এখানে কিভাবে আছে। ওয়ার্থ ইজ কোম্পানি, তার সঙ্গী বা সাথী বা বন্ধু হওয়ার যোগ্য, তাহলে বোঝা যাচ্ছে এখানে কোম্পানি বন্ধু অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখি, কোম্পানি মানে বিজনেস, না এই অর্থে ব্যবহার করা হয়নি, এটা বাদ। তারপরে কোম্পানি মানে প্রেজেন্স মানে উপস্থিতি, তার সঙ্গ সাহচর্য এই অর্থে, তাহলে কোম্পানি আর প্রেজেন্স প্রায় পাশাপাশি অর্থ। দেখি এর চেয়ে ভালো অর্থ আছে কিনা। ফার্ম, সুদৃঢ়, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু ফার্ম বলতে আবার কোনো ফার্মকে বোঝায়, যেমন গরুর ফার্ম বা এগ্রিকালচারাল ফার্ম সেগুলোকে বোঝায়। অফিস, অফিস আদালত, না এটাও বাদ। তাহলে কোম্পানি এখানে একমাত্র প্রেজেন্স হিসেবেই ব্যবহার করা যেতে পারে, মানে সাহচর্য বা উপস্থিতি এইরকম, তাহলে এটাই সঠিক উত্তর। নাম্বার পি, দ্য ওয়ার্ড রিলিজড মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা রিলিজড শব্দটির অর্থ কি? তাহলে রিলিজ থেকে রিলিজড পাস্ট টেন্স এখানে আছে, দেখা যাক। এখানে আছে ইস্যুড, ইস্যু করেছিল, না এটা বাদ। তারপর হলো কি পাবলিশড, প্রকাশ করেছিল, না এটাও হলো না। তবে রিলিজ কিন্তু প্রকাশ করা অর্থেও ব্যবহার করা হয়, কিন্তু এখানে রিলিজ মানে প্রকাশ করা অর্থে ব্যবহার করা নাই, বরং জেলখানা থেকে মুক্ত করার কথা বোঝানো হয়েছে রিলিজ বলতে। ইমপ্রিজন্ড, জেলখানায় বন্দি, ঠিক ইমপ্রিজন্ড হচ্ছে রিলিজড উল্টো অর্থ হয়ে গেল, অর্থাৎ অ্যান্টোনিম, অ্যান্টোনিম চাইনি, এটা বাদ। তারপর ফ্রিড, ফ্রিড মানে মুক্ত করেছিল, হ্যাঁ রিলিজড মানে মুক্ত করেছিল, তাহলে রিলিজড এবং ফ্রিড একই অর্থ, তাহলে এই ফ্রিড হচ্ছে সঠিক উত্তর। নাম্বার কিউ, দ্য ওয়ার্ড জেইল মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা জেল শব্দটির অর্থ কি? এখন জেল কিন্তু নাউন এবং ভার্ব দুইভাবেই ব্যবহার করা যেতে পারে। জেল মানে জেলে ঢুকানো, আবার জেল মানে শুধু জেলকে বোঝায়, মানে প্রিজনকে বোঝায়। আমরা দেখে আসি জেল কিভাবে প্যাসেজে ব্যবহার করা হয়েছে। ঠিক এইখানে জেল শব্দটি আছে, জেল মানে জেলখানাকে বোঝাচ্ছে এখানে।
নাউন। তার মানে জেল হচ্ছে প্রিজন। হ্যাঁ, প্রিজন আর জেল একই জিনিস। জেল, প্রিজন, কাস্টডি, ইমপ্রিজনমেন্ট, ডিটেনশন বা কনফাইনমেন্ট একই অর্থ। এখন এখানে কিন্তু কনফাইন আছে ভার্ব, কনফাইনমেন্ট হলে হতো। ডিটেইন হলো ভার্ব, শাস্তি দেয়া। আর ডিটেনশন সেটা হলে কাছাকাছি মিনিং হতো, এটাও বাদ। ইমপ্রিজন এটা ভার্ব হিসেবে আছে, কাউকে আটকে রাখা, বন্দি করা, জেলে ঢুকানো। তাহলে ইমপ্রিজনমেন্ট হলে সেটা সঠিক হইতো, এটা ভার্ব হওয়াতে এটা বাদ পড়ে গেল। তাহলে জেল বলতে একমাত্র প্রিজন, এটি হচ্ছে এখানে সঠিক উত্তর। নাম্বার আর, দ্য ওয়ার্ড রিপ্লেসড মেনশনড ইন দ্য প্যাসেজ রিফার্স টু ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা রিপ্লেসড শব্দটির অর্থ কি? রিপ্লেস মানে কোনো কিছুর পরিবর্তে ব্যবহার করা, এই তো, বা ওটা পরিবর্তন করে দেয়া এরকম। তার মানে দেখি রিস্টোরড, ওটিকে পুনরুদ্ধার করা বা পূর্বের অবস্থায় ফেরত নেওয়া। এটা পুরোপুরি হলো না। এক্সচেঞ্জড বিনিময় করা, বিনিময় করা, রিপ্লেস করে দেওয়া একটু ভিন্ন রকম। তারপর হচ্ছে কি সুপারসিডেড। সুপারসিড হচ্ছে অতিক্রম করে যাওয়া, আবার কোন কোন ক্ষেত্রে রিপ্লেস করে দেওয়া এই অর্থ বোঝায়। তারপর কি রিটার্ন, ফেরত দিয়েছিল, না এটা নয়। তাহলে সুপারসিডেড এটাই হচ্ছে সঠিক উত্তর। নাম্বার এস, দ্য ওয়ার্ড ডিক্টেটর মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা ডিক্টেটর শব্দটির অর্থ কি? ডিক্টেটর বলতে স্বৈর শাসককে বোঝাচ্ছে। দেখি রুলার, রুলার হলো এমনি শাসক, স্বৈর শাসককে বোঝায় না, যে কোনো শাসককে বোঝায়, সুতরাং এটা বাদ পড়ে গেল। অটোক্রাট, অটোক্রাট হচ্ছে স্বৈর শাসক, আর ডিক্টেটর মানেও স্বৈর শাসক, সুতরাং অটোক্রাট হচ্ছে একদম সঠিক উত্তর। তারপর কি লিডার, যে কোনো নেতাকে বোঝাচ্ছে, সুতরাং এটা হলো না। ডেমোক্র্যাট গণতন্ত্রের প্রার্থী বা এরকম কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে এটাও হলো না। তাহলে ডিক্টেটর এর সঠিক উত্তরটা হচ্ছে অটোক্র্যাট। নাম্বার টি, দ্য ওয়ার্ড সিমিংলি মেনশনড ইন দ্য প্যাসেজ সিগনিফাইজ ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা সিমিংলি শব্দটির অর্থ কি? সিমিংলি হচ্ছে বাহ্যত বা দৃশ্যত। তাহলে দেখি ক্যাটাগরিক্যালি, ধরন অনুযায়ী, না এটার সাথে মিল নেই। অ্যাকচুয়ালি প্রকৃতিগত ভাবে, না এটাও মিল হলো না। রিয়েলি সত্যিকার অর্থে বা প্রকৃতিগত ভাবে, না এটাও হলো না। অ্যাপারেন্টলি বাহ্যত বা দৃশ্যত, আর সিমিংলি একই অর্থ, সুতরাং অ্যাপারেন্টলি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার ইউ, দ্য ওয়ার্ড প্লেসড মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা প্লেসড শব্দটির অর্থ কি? আমরা জানি প্যাসেজে প্লেসড শব্দটি অঙ্গীকার করা অর্থে ব্যবহার করা হয়েছে। ভাউট, ভাউট আর প্লেসড একই অর্থ, অর্থাৎ অঙ্গীকার করা, সুতরাং এটাই সঠিক উত্তর। ইনভাইটেড দাওয়াত করেছিল, না নিমন্ত্রণ করেছিল, এটা হবে না, এটা বাদ। গিভেন দিয়েছিল, এটাও বাদ। রিনিউড নবায়ন করেছিল, না এটাও বাদ। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ভাউট। নাম্বার ভি, দ্য ওয়ার্ড হোল্ড মেনশনড ইন দ্য প্যাসেজ রিফার্স টু ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা হোল্ড শব্দটির অর্থ কি? দিস খান প্লেস টু হোল্ড জেনুইন ইলেকশনস। এই আইয়ুব খান অর্থাৎ এই খান জেনুইন ইলেকশন দিবে বলেও অঙ্গীকার করলো। হোল্ড মানে ধারণ করা, দেয়া বা কন্ডাক্ট করা এরকম অর্থ বোঝাচ্ছে। দেখি তাহলে এখানে কি, গ্রিপ, গ্রিপ হচ্ছে মুষ্টিবদ্ধ করা বা নিজের আয়ত্ত নেওয়া, না ঠিক এই অর্থে ব্যবহার করা এখানে হয়নি। কন্ডাক্ট পরিচালনা করা অর্থে। এই হোল্ড আর কন্ডাক্ট একই অর্থ, এটাই সঠিক উত্তর। তারপর রেস্টেইন বিরত থাকা, সংযত থাকা, না এটা অর্থে ব্যবহার করা হয় না। স্টোর, স্টোর করে রাখা বা মজুত রাখা, না এটাও হয়নি। তাহলে কন্ডাক্ট এটাই হচ্ছে সঠিক উত্তর। নাম্বার ডাব্লিউ, দ্য ওয়ার্ড জেনুইন মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। জেনুইন মানে ফেয়ার এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কি আছে, অনেস্ট। এখানে অনেস্ট কিছুটা অর্থ হলো, বেশিরভাগই অর্থ বোঝায় না, এটা এটা বাদ। অথেন্টিক, অথেন্টিক হচ্ছে বিশ্বাসযোগ্য অর্থাৎ খাঁটি। জেনুইন আর অথেন্টিক একই অর্থ বোঝাচ্ছে এখানে, সুতরাং এটি হবে সঠিক উত্তর। ফ্রাঙ্ক খোলামেলা, মন খোলা, না এই অর্থে ব্যবহার করা হয়নি। ইনসিনসিয়ার, সিনসিয়ার, না এটাও হবে না। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অথেন্টিক। নাম্বার এক্স, দ্য ওয়ার্ড প্রভিন্সিয়াল মেনশনড ইন দ্য প্যাসেজ রিফার্স টু ড্যাশ। অর্থাৎ এই প্যাসেজে উল্লেখ করা প্রভিন্সিয়াল শব্দটির অর্থ কি? ওখানে প্যাসেজে বলা আছে প্রভিন্সিয়াল ইলেকশন তিনি দিবেন, আঞ্চলিক ইলেকশনও দিবেন। তাহলে এখানে দেখি ভোকেশনাল পেশাগত, না এটার সাথে প্রভিন্সিয়ালের কোনো মিলই নেই, বাদ। লয়াল অনুগত, না এটার সাথে কোনো মিল নেই। সেন্ট্রাল কেন্দ্রীয়, কেন্দ্রীয় হচ্ছে প্রভিন্সিয়ালের অ্যান্টোনিম হয়ে গেল, এটা বাদ। তারপর কি রিজিওনাল, রিজিয়ন নাউন থেকে রিজিওনাল অ্যাডজেক্টিভ এসেছে, অঞ্চল থেকে আঞ্চলিক। আর ঠিক প্রভিন্সও তাই, প্রভিন্সিয়াল শব্দটি এসেছে প্রভিন্স থেকে। প্রভিন্স মানে অঞ্চল, আর প্রভিন্সিয়াল হচ্ছে আঞ্চলিক। তাহলে প্রভিন্সিয়াল আর রিজিওনাল বা জোনাল একই অর্থ, সুতরাং রিজিওনাল হচ্ছে সঠিক উত্তর।
Number Y. The word universal mentioned in the passage signifies dash. প্যাসেজে উল্লেখ করা ইউনিভার্সাল শব্দটির অর্থ কি? সার্বজনীন অথবা সাধারণ। তাহলে জেনারেল আর ইউনিভার্সাল একই অর্থ। এটা সঠিক উত্তর আছে। দেখি এর চাইতে ভালো উত্তর আছে কেন? কমপ্লিট, সম্পূর্ণরূপে না, এটা হবেই না। বাদ, লোকাল, আঞ্চলিক না, এটা হবেই না। ট্রেডিশনাল, প্রথাগত না, এটাও হবে না। ইউনিভার্সাল মানে হচ্ছে জেনারেল, এটাই সঠিক উত্তর। নাম্বার জি, দ্য ওয়ার্ড গ্রিফট মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা গ্রিফট শব্দটির অর্থ কি? ইলেকশন ফিভার গ্রিফট দ্য কান্ট্রি। ভোটের জ্বর সারা দেশকে আক্রান্ত করলো। তাহলে গ্রিফট হচ্ছে এখানে আক্রান্ত করা বা ইনফ্লুয়েন্স করা বা গ্রাফস করা এই অর্থে। গ্রিফট মানে রিলিজড, মুক্ত করেছিল না, এটা তো হবেই না। বোর্ড বিরক্ত করেছিল না, এটাও হবে না। ট্রেস্ট চিহ্নিত করেছিল না, এটাও হবে না। ওভারওয়েলমড আবেগ আপ্লুত করেছিল অথবা আক্রান্ত করেছিল বা ইনফ্লুয়েন্স করেছিল অথবা ভাবাবেগে তাড়িত করেছিল। তাহলে গ্রিফট হচ্ছে এখানে ওভারওয়েলমড এই অর্থে ব্যবহার করছে, সুতরাং এটাই সঠিক উত্তর। নাম্বার জি1, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনভাইটেড? ইনভাইটেড শব্দটির ক্লোজেস্ট মিনিং কোনটি, অর্থাৎ সবচেয়ে কাছাকাছি অর্থ কোনটি? ইনভাইটেড মানে কি? নিমন্ত্রণ করেছিল বা আমন্ত্রণ জানিয়েছিল। দেখি আমরা প্যাসেজে, ওয়ান ডে কামাল ইনভাইটেড মি অ্যান্ড আ ফিউ অফ আওয়ার ফ্রেন্ডস। একদিন কামাল আমাকে এবং আমার কয়েক বন্ধুকে দাওয়াত করেছিলেন। তাহলে আক্সড, আক্সড মানে চাওয়া, আবার আক্স মানে কোনো কিছুর জন্য বলা, আবার আক্স মানে ক্ষেত্র বিশেষে নিমন্ত্রণ করা। তাহলে ইনভাইটেড আর আক্সড অলমোস্ট কাছাকাছি, তবে এর সাথে ভালো উত্তর আছে কিনা দেখি। ইনভেস্টেড বিনিয়োগ করেছিল না, এটা তো হবেই না। বাদ, অ্যারেঞ্জড। ইনভাইটেড আর অ্যারেঞ্জড এক নয়। অ্যারেঞ্জড হচ্ছে আয়োজন করেছিল, এটা হবে না। বাদ, কেয়ার্ড যত্ন আত্মি নিয়েছিল না, এটার সাথে মিল নেই। তাহলে ইনভাইটেড, এটার সঠিক উত্তরটা হচ্ছে আক্সড। নাম্বার জি2, দ্য ওয়ার্ড অ্যাকম্পানি মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা অ্যাকম্পানি শব্দটির অর্থ কি? আমাদের কয়েক বন্ধুকে দাওয়াত করেছিল, একথা বলা হয়েছে কি জন্য? টু অ্যাকম্পানি হিম টু সাভার, সাভারে তার সাথে সঙ্গী হওয়ার জন্য। তাহলে এখানে অ্যাকম্পানি হচ্ছে সঙ্গী হওয়া, অর্থাৎ এসকোর্ট এই অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যাকম্পানি মানে সাপোর্ট, সাপোর্ট দেয়া না, খুব বেশি ভালো অর্থ হলো না। তারপর কি? এসকর্ট। হ্যাঁ, অ্যাকম্পানি মানে এসকর্ট, এটা একেবারে সঠিক উত্তর। অ্যাসিস্ট সাহায্য করা, ওই সাপোর্ট অ্যাসিস্ট একই অর্থ হবে না। প্রসিড সামনে এগিয়ে নেওয়া, এটাও হবে না। তাহলে এসকর্ট হচ্ছে সঠিক উত্তর। জি3, দ্য ওয়ার্ড শিডিউলড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা শিডিউল শব্দটির অর্থ কি? কোনো কিছুর জন্য রোজ নামচা করা অথবা রুটিন বানানো। দেখি, টকড, টকড হচ্ছে কথা বলেছিল, শিডিউলড এর সাথে মেলে না। মিটিং সভা, এটার সাথে মেলে না। প্রোগ্রামড, প্রোগ্রাম করা আর শিডিউল করা একই। তাহলে এটা হবে সঠিক উত্তর। কম্পেলড বাধ্য করেছিল না, এটার সাথে কোনো মিল নেই। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে প্রোগ্রামড। জি4, দ্য ওয়ার্ড অ্যাগ্রিড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা অ্যাগ্রিড শব্দটির অর্থ কি? অ্যাগ্রিড মানে কি? অ্যাগ্রিড হচ্ছে রাজি হয়েছিল। তাহলে দেখি, কনসেন্টেড সম্মতি দিয়েছিল, তার মানে রাজি হয়েছিল। এক নম্বরটি সঠিক উত্তর আছে। থেকে অ্যাসিস্টেড মানে সাহায্য করেছিল না, এটার সাথে অ্যাগ্রিডের কোনো মিল নেই। কমপ্লিটেড সম্পূর্ণ করেছিল না, এটার সাথে মিল নেই। ডিফার্ড ভিন্ন মত ধারণ করেছিল বা ভিন্ন রকম হয়েছিল না, এটার সাথে মিল নেই। তাহলে অ্যাগ্রিড আর কনসেন্টেড দুইটা একই অর্থ, সুতরাং সঠিক উত্তর হচ্ছে কনসেন্টেড। জি5, দ্য ওয়ার্ড রেডিলি মেনশনড ইন দ্য প্যাসেজ স্ট্যান্ডস ফর ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা রেডিলি শব্দটির অর্থ কি? উই অ্যাগ্রিড রেডিলি, আমরাও সাথে সাথে রাজি হয়ে গেলাম। তাহলে রেডিলি এর মানে হলো ফ্রিলি, হলো না। ফ্রিলি হচ্ছে স্বাধীনভাবে, মিলল না। ইজিলি সহজভাবে না। ইভেনচুয়ালি ঘটনাক্রমে না, এটাও মিলল না। প্রম্পটলি সঙ্গে সঙ্গে কোনো কাজ করা, তাহলে হচ্ছে প্রম্পটলি আর রেডিলি একই অর্থ, সুতরাং প্রম্পটলি হচ্ছে রেডিলির সঠিক উত্তর। জি6, দ্য ওয়ার্ড রিগাল্ট মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা এই রিগাল্ট শব্দটির মানে কি? রিগাল্ট হচ্ছে আমোদ প্রমোদে বা বিনোদনে মাতিয়ে রাখা। তাহলে রিগাল্ট এর মানে হচ্ছে সাবস্টিটিউটেড মানে বিকল্প হিসেবে ব্যবহার না, এটা তো হলোই না। বা সেপারেটেড আলাদা করেছিল না, এটা হবেই না। এন্টারটেইনড বিনোদন দিয়েছিল, হ্যাঁ, রিগেলড আর এন্টারটেইনড একই অর্থ, এটা সঠিক উত্তর আছে। ফাংশনড ফাংশন করেছিল বা কাজ করেছিল না, এটা হলো না। তাহলে সঠিক উত্তর হচ্ছে এন্টারটেইনড। জি7, দ্য ওয়ার্ড লাইভলি মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা লাইভলি শব্দটির অর্থ কি?
লাইভলি উদ্যমী, হাসি খুশি এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখা যাক এখানে কিভাবে আছে। স্লাইটলি কিঞ্চিত ভাবে, না এটার সাথে কোনো মিলই নেই। স্পিরিটেড এর মানে হচ্ছে উদ্যমী, এটার সাথে পুরোপুরি মিল আছে, সুতরাং এটা সঠিক উত্তর। ফানি মজার, এটা কিছুটা মিল আছে তবে পুরোপুরি হয়নি। গ্র্যান্ড মহান বিশাল কিছু, না এটাও হয়নি। তাহলে লাইভলি এটা সঠিক উত্তর হচ্ছে স্পিরিটেড। নাম্বার G8, the word eloquence mentioned in the passage signifies dash. প্যাসেজে উল্লেখ করা eloquence শব্দটির অর্থ কি? বাগ্মিতা। eloquence আর oratory একই অর্থ, সুতরাং এটাই সঠিক উত্তর। তারপর কি ফ্লুয়েন্ট বাক্পটু, এখানে অ্যাডজেক্টিভ হওয়াতে সেটা সঠিক উত্তর হয়নি, নাউন হলে সঠিক উত্তর হতো। এক্সপ্রেসিভ বহিঃপ্রকাশ সংক্রান্ত, না এটার সাথে কিছুটা মিল থাকলেও বেশিরভাগই অর্থ মেলে না, এটা বাদ। হেজিটেশন দ্বিধা বা দ্বন্দ্ব, না এটার সাথে আসলে মিল নেই। তাহলে eloquence এটা সঠিক উত্তর হচ্ছে oratory। নাম্বার G9, the word passionate mentioned in the passage means dash. প্যাসেজে উল্লেখ করা প্যাশনেট শব্দটির অর্থ কি? খুব ফ্রেন্ডলি, প্রিয়, লাভিং। প্যাশনেট মানে হচ্ছে অ্যাপাথেটিক, বিরূপ মনোভাব সম্পন্ন, না এটার সাথে প্যাশনেটের কোনো মিল হলো না। ভায়োলেন্ট হিংস্র প্রকৃতির, না এটাও হলো না। এটা প্যাশনেটের অনেকটা অ্যান্টোনিম টাইপের, হলো না, এটা বাদ। স্পিরিটেড উদ্যমী, স্পিরিটেড প্যাশনেট এটা পাশাপাশি অর্থ, এটা সঠিক উত্তর আছে। অ্যাগোনাইজড দুঃখপ্রাপ্ত বা মন ভারাক্রান্ত হয়েছিল, না এটার সাথে কোনো মিল নেই। তাহলে স্পিরিটেড এটি হচ্ছে সঠিক উত্তর। G10, the word arguments mentioned in the passage means dash. আর্গুমেন্টস মানে হচ্ছে যুক্তি। আর্গুমেন্টস আর আর্জিন্স একই অর্থ, তাহলে এটি সঠিক উত্তর। অ্যাট্রিবিউটস ক্রাইটেরিয়া ক্যারেক্টারিস্টিক্স এইগুলোকে বোঝায়, বৈশিষ্ট্যকে, না এটার সাথে কোনো মিল নেই। মেসেজ মেসেজকে বোঝায়, না হলো না। আন্ডারটেকিংস অঙ্গীকার নামাকে বোঝায়, না এটা হলো না। তাহলে আর্গুমেন্টস এটা সঠিক উত্তর হচ্ছে আর্জিন্স। Number G11, the word stirred mentioned in the passage means dash. প্যাসেজে উল্লেখ করা stirred শব্দটির অর্থ কি? ওখানে বলা হয়েছে বঙ্গবন্ধু stirred us all, বঙ্গবন্ধু আমাদের সবাইকে আলোড়িত করেছিলেন। দেখি stirred এর মানে হচ্ছে blended গুলিয়ে গিয়েছিল, না এটা হলোই না, এটা বাদ। মিক্সড মিশে গিয়েছিল, গুলিয়ে যাওয়া মিশে যাওয়া একই অর্থ, এটাও বাদ। ট্রাবলড সমস্যার সৃষ্টি করেছিল, না এটাও বাদ। মোটিভেটেড মোটিভেশন দিয়েছিল, আমাদেরকে আলোড়িত করেছিল, প্রভাবিত করেছিল, ঠিকই আছে। তাহলে মোটিভেটেড আর স্টার্ট একই অর্থ, এটি হবে তাহলে সঠিক উত্তর। নাম্বার G12, the word gearing mentioned in the passage means dash. প্যাসেজে উল্লেখ করা গিয়ারিং শব্দটির অর্থ কি? When the Bengalis were gearing up for the National Assembly election. যখন বাঙালিরা ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশনের জন্য নিজেদেরকে গিয়ারিং আপ করছিলেন, মানে প্রস্তুত করছিলেন। গিয়ারিং মানে প্রিপেয়ারিং, হ্যাঁ এটাই সঠিক উত্তর। সেন্ডিং পাঠানোকে বোঝায়, না এটা হলো না। কজিং কারণ হওয়া, এটাও হলো না। অ্যাটেন্ডিং কোনো কিছুতে অ্যাটেন্ড করা বা পার্টিসিপেট করা, না এটাও হলো না। তাহলে গিয়ারিং প্রিপেয়ারিং অর্থে ব্যবহার করা হয়েছে, সুতরাং প্রিপেয়ারিং সঠিক উত্তর। G13, the word strategy mentioned in the passage means dash. প্যাসেজে উল্লেখ করা স্ট্র্যাটেজি শব্দটির অর্থ কি? স্ট্র্যাটেজি হলো কি কলা কৌশল। তাহলে এখানে দেখি প্রোগ্রাম, স্ট্র্যাটেজি আর প্রোগ্রাম ভিন্ন রকম, হলো না। রিফর্ম পুনরায় গঠন অথবা পরিবর্তন করা, না এটাও হলো না। পলিসি স্ট্র্যাটেজি হলো পলিসিকে বোঝায়, রাইট এটাই সঠিক উত্তর। তারপর কি অ্যাসিস্ট্যান্স সাহায্য সহযোগিতা, না এটাও হলো না। তাহলে পলিসি হচ্ছে সঠিক উত্তর। G14, the word affectionately mentioned in the passage stands for dash. প্যাসেজে উল্লেখ করা affectionately শব্দটির অর্থ কি? affectionately হচ্ছে স্নেহাস্পদ ভাবে, তাহলে দেখি anxiously উদ্বিগ্ন ভাবে, না এটা বাদ। টেন্ডারলি টেন্ডারলি মানে প্রিয় ভাবে অর্থাৎ স্নেহাস্পদ ভাবে, আর affectionately একই অর্থ, সুতরাং এটাই সঠিক উত্তর। তারপর দেখি ভালো কোনো উত্তর আছে কিনা। স্মাইলিংলি হাসি মুখে, না এটাও মিলল না। কোল্ডলি এটা অ্যাফেকশনেটলির অ্যান্টোনিম হয়ে গেল বা উল্টো অর্থ হয়ে গেল, তাহলে এটাও বাদ পড়ে গেল। তাহলে টেন্ডারলি এটা হবে অ্যাফেকশনেটলির সঠিক উত্তর। G15, the word chatting mentioned in the passage means dash. প্যাসেজে উল্লেখ করা চ্যাটিং শব্দটির অর্থ কি? চ্যাটিং হচ্ছে খোশ গল্প করা বা খোশ গল্প বা ডিসকাশন, এগুলোকে বোঝায়। তাহলে দেখি ডিসকাশন, হ্যাঁ ডিসকাশন মানে চ্যাটিং একই অর্থ, তাহলে এটা সঠিক উত্তর, সমস্যা নেই। গ্রুপিং গ্রুপ করা দল করা আলাদা আলাদা, না এটা হলো না। অ্যাসিস্টিং সাহায্য করা, না হলো না। মার্জিং মিলিয়ে যাওয়া, না হলো না। তাহলে চ্যাটিং মানে হলো ডিসকাশন, এটি সঠিক উত্তর। তারপরে দেখি G16, the word written mentioned in the passage means dash. প্যাসেজে উল্লেখ করা রিটেন শব্দটির অর্থ কি? warmth for Kamal's friends written all over his smiling face.
শেখ মুজিবের হাস্যজ্জ্বল মুখে শেখ কামালের বন্ধুদের জন্য তার ভালোবাসার ভাবটা ফুটে উঠছিল। রিটেন এখানে মার্ক করা অর্থে ব্যবহার করা হয়েছে। রিটেন মানে ক্রিয়েটেড, সৃষ্টি করেছিল, না এই অর্থে নয়। কন্ট্যাক্টেড, সান্নিধ্যে এসেছিল বা সংস্পর্শে এসেছিল, না এই অর্থ না। মার্কড, হ্যাঁ মার্কড আর রিটেন এখানে একই অর্থ, অর্থাৎ মার্কড অর্থেই প্যাসেজে রিটেন ব্যবহার করা হয়েছে, সুতরাং মার্কড হচ্ছে সঠিক উত্তর। আর স্প্লেট, আলাদা করা, বিচ্ছিন্ন করা, ভাগ ভাগ করা, না এটা হবে না, এটা বাদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে মার্কড। G17, the word smiling mentioned in the passage refers to dash. প্যাসেজে উল্লেখ করা স্মাইলিং শব্দটির অর্থ কি? স্মাইলিং হচ্ছে হাসি মুখ বা হাসিকে বুঝিয়ে থাকে। তাহলে দেখা যাক, চেয়ারফুল, স্মাইলিং মানে চেয়ারফুল, এটা কোনো সমস্যা নেই, এটাই সঠিক উত্তর। তারপর কি ফ্রোনিং, গোমরা মুখ করে থাকা, রাগ করে থাকা, না এটার সাথে তো স্মাইলিং এর মিল নেই, অমিল হয়ে গেল পুরোপুরি, অর্থাৎ অ্যান্টোনিম হয়ে গেল, এটা বাদ। পজিটিভ, ইতিবাচক, না এটার সাথে কোনো মিল নেই। অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, না স্মাইলিং এর সাথে অ্যাট্রাকটিভ এর মিল নেই। তাহলে স্মাইলিং এর মানে হচ্ছে চেয়ারফুল, তাহলে চেয়ারফুল হচ্ছে সঠিক উত্তর। G18, the word introducing mentioned in the passage means dash. প্যাসেজে উল্লেখ করা ইন্ট্রোডিউসিং শব্দটির অর্থ কি? ইন্ট্রোডিউসিং হচ্ছে পরিচয় করিয়ে দেয়া এই অর্থে। তাহলে দেখি প্রেজেন্টিং, হ্যাঁ প্রেজেন্টিং হচ্ছে কোনো কিছুকে উপস্থাপন করা, পরিচয় করিয়ে দেয়া এই অর্থে, সমস্যা নেই, তাহলে এটা সঠিক উত্তর। হেডিং, কোনো কিছুর দিকে সম্মুখবর্তী হওয়া বা যাওয়া, না এটার সাথে মিলল না। হোস্টিং, হোস্ট করা অর্থাৎ আপ্যায়ন করা অথবা কাউকে সাদরে গ্রহণ করা এই অর্থে, না এটার সাথে মিলল না। ইনফর্মিং, ইনফর্ম করা বা জানানো, না মিলল না। তাহলে ইন্ট্রোডিউসিং আর প্রেজেন্টিং একই অর্থ, সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর। G19, the word probably mentioned in the passage signifies dash. প্যাসেজে উল্লেখ করা probably শব্দটির অর্থ কি? probably মানে হচ্ছে সম্ভবত, এটা অ্যাডভার্ব। তাহলে দেখি, জেনারেলি, সাধারণত, না এটা মিলল না। প্রপোর্শনেটলি, প্রপোর্শনেট থেকে এসেছে প্রপোর্শনেটলি, অংশ অংশ হিসেবে বা ভাগ ভাগ হিসেবে, না এটার সাথে আসলে প্রবাবলির কোনো মিল নেই। মিস্টেকেনলি, ভুলবশত ভাবে, না এটার সাথে মিল নেই। পারহ্যাপস, পারহ্যাপস হচ্ছে সম্ভবত, আর প্রবাবলি হচ্ছে সম্ভবত, সুতরাং পারহ্যাপস হচ্ছে সঠিক উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে এরকম আরো অনেক টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হব, সেইগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।